মোটামুটি আমরা সবাই এখন গরুর মাংস খেয়ে খেয়ে একটু রুচির পরিবর্তন আনতে চাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গত কয়েকদিন ধরে মাংস খেতে খেতে ভালোই লাগছিল না। চিন্তা করলাম রুচির পরিবর্তন আনার জন্য কি করা যায়। তো সেজন্য ভাবলাম আমি যেহেতু শুটকি পছন্দ করি, আজকে শুটকির একটা রেসিপি বানানো যাক। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে কিছু শীতল শুটকি, আমরা এটাকে শীতল বলি, আপনারা কে কী বলেন জানি না। আর সাথে কিছু লোটে শুটকি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। কারণ হচ্ছে শুটকিটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। আর লোটে শুটকিটা বেশ ভালো করেই ভাজতে হয়। তো কড়াইতে দেওয়া শুটকিগুলো যখন অনেক ভালো করে ভাজি হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ, এবং পেঁয়াজটা দিয়েও হচ্ছে বেশ ভালো করে নেড়েচেড়ে লাল করে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা যখন অনেকটাই লাল হয়ে গিয়েছে তখন হচ্ছে এর মধ্যে আমি একে একে বিভিন্ন প্রকার মশলা দিয়ে দিলাম। আসলে রুচিবোধ একেকজনের একেক রকম। আমি আমার টেস্ট অনুযায়ী মশলা দিয়েছিলাম। এখানে প্রথমে দিয়েছিলাম কিছু রসুন বাটা। আর আমি যেহেতু আমার ভিডিওগুলো এক হাতে মোবাইল ধরেই করি, তো সেজন্য চামচটা হচ্ছে আমি সবসময় কড়াইতে দিয়ে রাখি। তো এই তো দেখতেই পাচ্ছেন রসুন বাটার পরে আমি দিয়েছি সামান্য একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটাও দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আবার হচ্ছে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলাম, কারণ এগুলোরও একটা ফ্লেভার থেকে যায় যদি ভালো করে কষানো না হয়। তো এরপরে আমি এর মধ্যে প্রয়োজনীয় মশলা সব একে একে দিয়ে দিয়েছিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু মরিচের গুঁড়ো দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আর যেহেতু লোটে শুটকি ছিল, একটু গরম মশলা দিয়েছি। আসলে শুটকিতে কেউ গরম মশলা দেয় কি আমি জানি না। তো আমি সবসময় দিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, যাতে করে এর মধ্যে কোনো রকম কাঁচা ফ্লেভার না থাকে। শুটকিটাও সাথে কষানো হচ্ছিল। এখানে শুটকিও আছে। টমেটো থাকলে ভালো হতো, একটু টেস্টটা আরও বাড়তো। যেহেতু বাসায় টমেটো ছিল না, সেহেতু আসলে দিতে পারিনি। এরপরে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছু কুচি করে রাখা পুঁইশাক ছেড়ে দিয়েছিলাম। শুটকির সাথে চাল কুমড়া পাতা অথবা পুঁইশাক কুচি করে দিলে অনেক ভালো লাগে খেতে আমার কাছে। আপনাদের কাদের কাদের কাছে ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। তো এই তো আমি হচ্ছে অনবরত নাড়াচাড়ার মধ্যেই ছিলাম, কারণ শুটকি ভাজিটা একটু বেশি করেই নাড়লে, ঘন ঘন নাড়লে হচ্ছে এর টেস্টটা একটু ভালো হয়। তো এই ছিল আমার শুটকি রান্নার রেসিপি। আসলে আমি আমার রান্নার প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে কাউকে আসলে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা আপলোড করিনি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।